নমুনা আমরা পেয়েছি হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাই না? ইসমাঈল আলাইহিস সালাম মা বাপের প্রতি কতটা অনুগত হলে সন্তান তার নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, কতটা অনুগত হলে। পিতা যখন সন্তানকে বললেন যে বৎস, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবেহ করছি, সুতরাং তোমার অভিমত কি জানাও। সঙ্গে সঙ্গে সন্তান পিতার কথায়, হযরত ইব্রাহিম নবীর কথায় তিনি রাজি হয়ে গেলেন, তিনি অনুগত সন্তান। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার ঐতিহাসিক একটি ঘটনা সমাধি আমাদের কাছে পরিচিত, আমরা জানি শুনি। শীতের রজনী, মাঘ মাস পৌষ মাসের শীতের রজনী, মা যখন বাইজিদের কাছে পানি চাইলেন, তিনি ঘরে পানি না পেয়ে দূরে যখন পানি আনতে গেলেন, দূরের কুয়া থেকে পানি এনে দেখেন যে মা ঘুমিয়ে পড়েছে। এই ঘটনা আমরা শুনি নাই, এটা আমরা জানি। মা ঘুমিয়ে পড়েছে, মার ঘুম নষ্ট করব এই চিন্তা করে মায়ের মাথার কাছে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে। ফজরের যখন রক্ত হয়েছে, মার ঘুম ভেঙে গেল নামাজের জন্য, তাকিয়ে দেখে মাথার শিওরে বাইজিদ দাঁড়ানো, হাতে পানির পেয়ালা। বাইজিদ, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? মা, আপনি তো পানি চেয়েছিলেন গভীর রাতে, পানি আনতে দেরি হয়ে গেছে, আপনি ঘুমিয়েছিলেন, এই জন্য আপনার ঘুম নষ্ট হবে, সেজন্য আমি আপনাকে ঘুম ভাঙাই নাই। মা তার প্রতি রাজি হয়ে গেলেন যে আমার কথায়, আমার প্রতি এতটা সে আমাকে সে এতটা ভক্তি করে, এতটা মায়া করে, এতটা ভালোবাসে। মা নামাজের পাটিতে দাঁড়ালেন, নামাজ শেষ করলেন, মুনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরফিন বানিয়ে দিও। আল্লাহু আকবার। কবুল হয়ে গেল মায়ের দোয়া। মায়ের দোয়া ফজরের নামাজের পরে আল্লাহর কাছে হাত পেতেছে, মায়ের দোয়া কবুল। মা বললেন যে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার এই ছোট্ট বাইজিদকে সুলতানুল আরফিন বানিয়ে দিও, সমস্ত বলি আল্লাহর তাকে বাদশা বানিয়ে দিও। হলেও তাই, বাইজিদ বুস্তামির নাম, এবং কোনো মুসলমান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছে সবাই বাইজিদ বুস্তামিকে চেনে, নামে চেনে, তার গুণে চেনে এবং তাকে মানে। তো এই জন্য আমাদের কাছে মডেল আছে। ঠিক অনুরূপভাবে এখন মাতা পিতা কীভাবে সন্তানের প্রতি সদয় হবে তার নমুনাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন। সূরা লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাম, তার নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, সূরাতুল লুকমান। হযরত লুকমান, অনেক মনীষী বলেছেন, অনেক তাফসীরকারক বলেছেন যে তিনি নবী ছিলেন, আবার অনেকে মত দিয়েছেন যে না, তিনি কোনো নবী ছিলেন না, তবে তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো যাই হোক,